প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে যে 11টা শুরু করছিলাম, অর্থাৎ তথ্যপাত্য, সেটা শেষ করে দিয়েছি। আজ তোমাদের পাটিগণিতের পরিমাপ অধ্যায়টা শুরু করব। এটা তোমাদের পাটিগণিতের শেষ অধ্যায় এবং এই অধ্যায় তোমাদেরকে এখন করাবো। বিষয়টা হচ্ছে যে পরিমাপ অধ্যায়টাই অনেক মুখস্থের বিষয় আছে, অনেক আছে মুখস্থ করতে তোমাদেরকে। এখান থেকে প্রচুর এমসিকিউ হয় তো আমাদের এখান থেকে। তো আজকে আমি তোমাদেরকে এই পরিমাপ অধ্যায়ের এমন এখানে বেশি কিছু বেসিক নেই এবং অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করতে হবে, আর অনেক তথ্য মুখস্থ করা লাগবে, যার কারণে আমি ওই তথ্যগুলো খাতায় না লিখে আমি বই থেকে শুরু করলাম। আসলে এই অধ্যায়টার নাম বলা হচ্ছে কি পরিমাপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাত্যহিক জীবনে আমরা পরিমাপের সাথে জড়িত, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের কথাটা বলি। যেমন তুমি যদি মনে করো যে তুমি 1 কেজি লবণ কিনবে, সেক্ষেত্রে ওটা অবশ্যই পরিমাপ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে একটা জায়গার দৈর্ঘ্য প্রস্থ মাপবে, সেটাও একটা পরিমাপ করতে হবে। তার মানে পরিমাপটা আসলে আমাদের যে প্রাত্যহিক জীবনে, অর্থাৎ প্রত্যেকের প্রতিটা জীবনে কিন্তু আমাদের প্রতিদিনই পরিমাপের সাথে জড়িত আমাদের, এবং পরিমাপটা আমাদের খুবই প্রয়োজন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই পরিমাপ অধ্যায়টাই 3 ধরনের। আমরা এখানে যে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী জানতে পারবে লিখছে সেখানে। তো দেশীয়, ব্রিটিশ ও আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং সংশ্লিষ্ট পদ্ধতির সাহায্যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন, তরল পদার্থের আয়তন নির্ণয় সংবলিত সমস্যার সমাধান করতে পারবে। এটা তুমি শিখতে পারবে। এরপর হচ্ছে কি দেশীয়, ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতিতে দৈনন্দিন জীবনে প্রচলিত পরিমাপকের সাহায্যে পরিমাপ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের যে পরিমাপ করি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দেশীয় পদ্ধতিতে পরিমাপ করি। এখন কথা হলো সেটা ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপ করি, আবার আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপ করতে পারি। তো এখন আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপ করতে কেন হয়? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা দেশে এক একটা দেশে এক এক রকম একক আছে। যেমন বলতে পারি আমাদের দেশে এমন একক দিয়ে মাপি, দেখা যাচ্ছে অন্য দেশে অন্য একক দিয়ে মাপা হয়। যার কারণে এই যে সমস্যা, তারা আমার দেশের একক দিয়ে মাপার পরে যে ওজনটা পাবো সেটা কিন্তু অন্য দেশে যে সেটা মিলবে না। যার কারণে এই যে সমস্যার সমাধানটা হওয়ার জন্য আমাদেরকে আন্তর্জাতিক পদ্ধতি অবলম্বন করতে হয়, যেই পদ্ধতির কারণে আমরা একক মানে ওই একক নিয়েই সারা বিশ্বে ওইটা দিয়ে মাপতে হয়। তো এখন কথা হলো যে আন্তর্জাতিক পদ্ধতির নাম হচ্ছে মেট্রিক পদ্ধতি। এটা হচ্ছে কি মেট্রিক পদ্ধতি। তো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এই পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে 10 গুণোত্তর। 10 গুণোত্তর মানে বুঝো, মানে সবসময় 10 গুণ করে বৃদ্ধি পাবে। যেমন তোমাদেরকে বলি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, আবার 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানে 10 করে বাড়বে। এই যে মেট্রিক পদ্ধতি অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতির একটা আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে 10 গুণোত্তর করে বৃদ্ধি পায়। তো এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হবে, এবং এই অধ্যায়টা ব্যাপক আকার তথ্য আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যেটা আসতেছি, যে যেমন এখানে বলতেছিল যে একটা কথা, যে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স প্রথমে এই পদ্ধতির প্রবর্তন করে। কোন পদ্ধতি প্রবর্তন করে? মেট্রিক পদ্ধতি প্রবর্তন করে। এবং বাংলাদেশে 1 জুলাই 1982 সালে, যদিও এই সালগুলো নাও আসতে পারে, তারপর তোমরা পড়ে রাখবে, বাট কিছু তথ্য আছে যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে। যেমন এখানে একটা বিষয় আছে, তোমরা দেখো নিচে দেখো, বুঝতে পারছো বিষয়টা। এখানে যেমন একটা বিষয় আছে, দেখো যে আমাদের যেমন একক মনে করো যে 1 মিটার বা 1 গ্রাম বা 1 লিটার হলো, সেক্ষেত্রে আমরা একক, দশক, শতক, হাজার বা সহস্র বলি। এটা গ্রিক ভাষা হতে গৃহীত। আর যখন আমরা এসে ছোটো যাব, অর্থাৎ ল্যাটিন ভাষা হতে গৃহীত, এটাকে দশমাংশ বলবো, শতাংশ বলবো, সহস্রাংশ বলবো। দশমাংশ মানে কি? যে 10 ভাগের 1 ভাগ, সেটা দশমাংশ। এবার শতাংশ মানে 100 ভাগের 1 ভাগ। আর সহস্রাংশ মানে 1000 ভাগের 1 ভাগ, যেটাকে 1000 ভাগের 1 ভাগ মিলি বলা হয়,
তারা বলা হয় সেন্টি, এটা বলা হয় ডেসি। ডেকা, হেক্টো, কিলো। তো মানে কিলো বলতে বোঝা যায় 1000, হেক্টো মানে 100, ডেকা মানে 10। আবার ডেসি মানে বোঝাচ্ছে যে 10 ভাগের 1 ভাগ, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ, আর মিলি মানে 1000 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ল্যাটিন ভাষা হতে গৃহীত কিছু তথ্য, আর এটা হচ্ছে গ্রিক ভাষা হতে গৃহীত, মানে এই গুণিতক বোধক বা ল্যাটিন, মানে আমরা এটা থেকে আমরা এগুলো বের করতে পারি, বলতে পারি। তার মানে আমরা এখন কিন্তু দেখো সব কিছু 10 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু 10, তারপর 100, তারপর 1000। তো আমরা এখান থেকে কিন্তু অবশ্যই বলতে পারি যে আমরা যে কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম যে মেট্রিক পদ্ধতি মানে 10 গুণত্ব। 10 গুণত্ব মানে প্রতিটা ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পাবে। যেমন ডেকার ক্ষেত্রে দেখো, ডেকার ক্ষেত্রে 10 গুণ করে একের, যেমন একক ছিল 1, এরপরে 10 গুণ করে হচ্ছে 10 ডেকা হয়েছে, এরপরে আবার 10 গুণ করে 100 হয়েছে, 100 সাথে 10 গুণ করে আবার 1000 হয়েছে। তেমনভাবে আবার দেখো, তুমি যদি মনে করো 0.01, 0.01কে বাদে 10 গুণ করলে তুমি এটা পাবা, এটাকে 10 গুণ করলে এটা পাবা, একে 10 গুণ করলে এটা পাবা, অর্থাৎ 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তার আমাদের মূল বিষয়টা হবে কি, প্রথম থেকে শুরু হবে মিলি, সেন্টি, ডেসি, তারপর হচ্ছে মিটার, ডেকা, হেক্টো, কিলো। সে যে মিটার যদি হয়, সেটা যদি গ্রাম হয়, সেটা যদি লিটার হয়, সেটা নির্ভর করবে। যেমন যদি বলি আমি গ্রামের কথা, তাহলে কত মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে, যেমন এখানে একটা দেখো, আমাদের এখানে একটা বিষয় আছে যে যে গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, হেক্টো অর্থে 100 গুণ, আর কিলো অর্থ 1000 গুণ। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবার ল্যাটিন ভাষায় হচ্ছে ডেসি অর্থ দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ, আর মিলি অর্থ সহস্রাংশ। সহস্রাংশ মানে কি, এটা 1000 ভাগের 1 ভাগ। তো আমাদের এই যে একটা চার্ট দেখতেছো এখানে, এখানে মূলত ম্যাক্সিমাম বিষয়টাই মুখস্থ বিষয়। তো দেখো এখানে একটা চার্ট দেখতেছো, দৈর্ঘ্য পরিমাপের এককাবলী, মানে আমরা দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে যে এককগুলো ব্যবহার করি সেটা আমাদের এখানে আছে। একটা আছে মেট্রিক পদ্ধতি, আর এটা আছে কি ব্রিটিশ পদ্ধতি। তো মেট্রিক পদ্ধতি মানে আন্তর্জাতিক পদ্ধতি, যেটা আমরা এটাও ইউজ করি বা এটাও ইউজ করি, কিন্তু এই মেট্রিক পদ্ধতিটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। যেমন এটাকে বলছিলাম কি 10 গুণ করে বৃদ্ধি হয়। যেমন দেখো 10 মিলিমিটার সমান আছে 1 সেন্টিমিটার, আবার 10 সেন্টিমিটার সমান আছে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার মানে 1 মিটার, দেখো সবসময় 10 করেই বৃদ্ধি পাচ্ছে। বা 10 মিটার সমান আছে 1 ডেকামিটার, 10 ডেকামিটার মানে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার মানে 1 কিলোমিটার। তো এটা মুখস্থ করবে, জাস্ট খুবই সোজা, কিছুই না। জাস্ট তোমরা এভাবে সেন্টি, ডেসি, মিটার, ডেকো, হেক্টো, কিলো, এই বিষয়টা খালি ক্লিয়ার মনে থাকলে জাস্ট 10 করে বৃদ্ধি করে আমার চারটা মুখস্থ করি তোমরা। এরপর আছে ব্রিটিশ পদ্ধতি, যেটা আমরা ইউজ করি। যেমন 12 ইঞ্চিতে 1 ফুট বলি, 3 ফুট 1 গজ, 1760 গজ 1 মাইল, আবার 6080 ফুটে আছে 1 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইলটা ইউজ করা সাধারণত তোমাদের দেখবা যে সমুদ্রের ক্ষেত্রে, যেমন যদি বলে যে সমুদ্রে, যেমন আমাদের সমুদ্রে বিজয় হয়েছিল, মানে সমুদ্রের যে ভারতের কাছ থেকে এবং মিয়ানমারের কাছ থেকে আমরা যে সমুদ্রটা পেয়েছি, সেটা মাপ করা হয় কিন্তু নটিক্যাল মাইল দ্বারা। আমরা কিন্তু ওখানে নটিক্যাল মাইল বলি, যে কত নটিক্যাল মাইল আমরা অর্জন করছি মিয়ানমারের কাছ থেকে বা ভারতের কাছ থেকে, সেটা হচ্ছে নটিক্যাল মাইল ইউজ করা হয়। অর্থাৎ সমুদ্রের পরিমাপের যে সমুদ্রের দৈর্ঘ্য বা প্রস্থ বা ক্ষেত্রফলটা পরিমাপের যে একক, সেটা হচ্ছে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল দ্বারা ওটা ব্যবহার করা হয়। তার মানে 1060 ফুট মানে 1 নটিক্যাল মাইল। 220 গজ মানে হচ্ছে 1 ফারলং, আবার 8 ফারলং মানে 1 মাইল। এগুলো ছিল ব্রিটিশ পদ্ধতি, যেটা আমাদের দেশে এখনও প্রচলিত আছে এবং এটা আমরা ইউজ করি। তো এটা তো আমরা ইউজ করি, এটা কারণ এটা ইউজ করি এই কারণে যে এটা যেহেতু সারা বিশ্বে প্রচলিত, সারা বিশ্বের জন্য একই পদ্ধতি, এজন্য আমরা এটা ইউজ করি। এখন এখানে আবার মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে, যেমন এখানে দেখো এটা পরীক্ষায় খুব আসে, এই চারটা পরীক্ষায় খুবই আসে। এখানে পরীক্ষায় তোমাদের থাকে মেট্রিক, দেখো মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক এখানে আছে, অর্থাৎ এদের ভিতরে রিলেশনটা কী, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের মধ্যে রিলেশনটা কী, সেটা আমাদের এখান থেকে আসে, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন 1 ইঞ্চি সমান, মানে 1 ইঞ্চিটা কি, এটা আছে আমাদের ব্রিটিশ পদ্ধতি, আর সেন্টিমিটারটা এটা কি মেট্রিক পদ্ধতি। তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, মানে এটা আরও অনেক কিছু থাকে, এটাকে আমরা আসন্ন মান ধরে এটা ব্যবহার করি। তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা পরীক্ষায় আসে এরকম। আবার 1 গজ সমান কত, 1 মাইল সমান কত, 1 মিটার সমান কত ইঞ্চি, যেমন এটা পরীক্ষায় খুব আসে 39.37 ইঞ্চি এটা আসে।
1 কিলোমিটার সময় 0.62 মাইল। যে এই পরীক্ষাগুলো এই সবগুলো তোমাদের জন্য মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া এগুলো কিন্তু তোমরা বের করতে পারবে না। তো তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে যেমন আমরা এখানে খুব সোজা এটা এই চারটা মুখস্থ করতে পারলে আমাদের দৈর্ঘ্য যেমন ক্ষেত্রে বের করলাম, আমরা যদি বলি তরলের ক্ষেত্রে বের করতে পারবো, এভাবে বের করতে পারবো। খুবই সোজা একটা বিষয়, কঠিন না। তো তরলের ক্ষেত্রে কী করব, লিটার তার মানে কি 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটার সমান 1 ডেসিলিটার। এভাবে আমরা করব কি এই লিটারের মাধ্যমে প্রকাশ করব তরলের ক্ষেত্রে। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এটা বললাম, তরলের ক্ষেত্রে আমরা লিটার বলবো। আবার ওজনের ক্ষেত্রে আমি বলবো 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম সমান আছে 1 ডেসিগ্রাম। মানে শুধু আমাদের সেন্স হবে কি, শুধু যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে আছে মিটার, তরলের ক্ষেত্রে লিটার, আর আমরা হচ্ছে কি ওজনের ক্ষেত্রে যেটা আমরা ওজন করব সেটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, এটাকে চেঞ্জ করে তার মানে একটা মানে এই চারটা মুখস্থ করতে পারলে আমাদের সবগুলো হয়ে যাবে। আমি পরেরটা দেখাবো, দেখবে। এরপর যেমন দেখা যাচ্ছে ওজন পরিমাপ করতে হয়, যদি দেখো আমি যেটা তোমাদেরকে বললাম যে ওজন পরিমাপের ক্ষেত্রে কি 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম। দেখো শুধু আমাদের কি এই গ্রামটা চেঞ্জ হয়েছে, এখানে ছিল মিটার, এখন হয়ে গেল কি গ্রাম। 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম। বিষয়টা কি বুঝতে পারছো বিষয়টা? যেন আমি তোমাদেরকে একটুখানি যদি দেখাই বিষয়টা আরও ক্লিয়ার হয়। মনে করো আমি বলতেছি যে 10 মিলিমিটার, এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে। তখন আমরা বলি কি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মিটার। এখন কথা হলো যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার লিখতেছি, আবার 10 মিটার এর দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা, তো 10 মিলিলিটার, এটা সমান আমরা লিখব কি 1 সেন্টিলিটার, 1 সেন্টিলিটার। তো প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা যে শুধু আমরা মিলিলিটার, সেন্টিলিটার, মিটার, শুধু আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার ইউজ করছি, তারপরে আমাদের কি তরলের ক্ষেত্রে লিটার ইউজ করছি। আবার যদি ওজন করি তাহলে কী হবে 10 গ্রাম, 10 মিলিগ্রাম, তাহলে 10 মিলিগ্রাম। এই 10 মিলিগ্রাম সমান আমরা বলতে পারি কি যে 1 সেন্টিগ্রাম। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জাস্ট আমাদের কি হচ্ছে, সবই ঠিক আছে, শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার ইউজ করছি, তরলের ক্ষেত্রে লিটার ইউজ করতেছি, আর ওজনের ক্ষেত্রে গ্রাম ইউজ করতেছি। জাস্ট এটাই আমাদের, তার মানে কি একটা সূত্র বা একটা চার্ট মুখস্থ করলে আমরা কিন্তু অন্যগুলো সবগুলো বের করতে পারবো, যেটা এখানে ছিল। তো আমরা আবার আরও, তার মানে এগুলো ছিল 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, আর 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম। আমরা কিন্তু এগুলো সবগুলো বলতে পারি, মানে 1 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তো এখন এটা বাদেও আরও কিছু একক আছে, যেমন হচ্ছে 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, আবার 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগে যে 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল আর 1000 কিলোগ্রাম সমান আছে 1 মেট্রিক টন। এই দুটাও ইম্পর্টেন্ট অনেক। তো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে তোমরা কিন্তু পারবে না। এখন আমাদের যেটা আসতেছে, মোটামুটি যেটা আসছে যে তরলের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম যে 10 মিলিলিটার মানে 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটার মানে 1 ডেসিলিটার, মানে জাস্ট আমরা এই যে এইমাত্র দেখালাম। শুধু আমরা কী করব, মিটারের কাছে যদি তরল হয় লিটার, যদি ওজন হয়, ওজন মাপতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কী করব, গ্রাম ইউজ করবো। এটা আমাদের সেন্স, সেক্ষেত্রে আমি আর করলাম না, এটা তোমরা মুখস্থ করবে। এটা একটা মুখস্থ সবগুলো পারবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে এটা দেখো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তো এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বলতে কী বোঝায়? এটাকে আবার সিসি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার থেকে সিসি লিখতে পারি। তো বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো যে 1 ঘন সেন্টিমিটার বলতে কী বোঝায়। 1 ঘন সেন্টিমিটার মানে যে মনে করো যে আমি একটা পাত্র নিয়েছি, এটা পাত্র। তো যদি এই পাত্রটা, এটা বললাম দৈর্ঘ্য,
এটা বললাম প্রস্থ, এবং উচ্চতা ধরলাম হচ্ছে কত, উচ্চতা কিন্তু আছে, কারণ যেহেতু তরল মাপার ক্ষেত্রে আমরা জানি তরল পদার্থর নির্দিষ্ট কোনো আকার নেই, যেই পাত্রে আমরা ওটা করে ঢালি সেখানেই তার কী হয় জায়গা দখল করে বা আকার আকার ধারণ করে। তো এরকম তো আমাদের মানে পাত্রটা হবে না। এটা যদি আমি লম্বা করি, অর্থাৎ আমি এখানে যেন 1 সেন্টিমিটার দিলাম দৈর্ঘ্যটা, প্রস্থ দিলাম 1 সেন্টিমিটার, এবং হাইটটা, অর্থাৎ হাইটটা যদি সেটা ঘনক আকৃতির হয়, সে হাইটটাও যদি 1 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে এর আয়তন হচ্ছে কি, দেখো আয়তন মানে কি, আমি যদি বলি যে আয়তন মানে কি, আয়তন মানে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখন কথা হলো যে যদি আমি বললাম এই পাত্রটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার, আর উচ্চতা, আমি উচ্চতা এখানে আঁকাতে পারলাম না, তো এটা আঁকানো যেত যদি আমি তোমাদের যদি এভাবে আঁকাই, অর্থাৎ যদি একটা ঘনবস্তু আঁকাই, দেখো হ্যাঁ, এটা একটা ঘনবস্তু আঁকালাম, যেখানে বলতেছি যে দৈর্ঘ্যটা কত 1 সেন্টিমিটার, প্রস্থটা 1 সেন্টিমিটার, আর উচ্চতাও 1 সেন্টিমিটার। সেক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে 1, প্রস্থ হবে 1, আর উচ্চতা হবে 1। তাহলে কত 1 ঘন সেন্টিমিটার। তো যেহেতু আমাদের সেন্টিমিটার নিয়েছি ঘন সেন্টিমিটার, তো এখন তাহলে কি বোঝাচ্ছি যে একটা পাত্রের যদি দৈর্ঘ্যটা 1 হয়, প্রস্থটা 1 হয়, এবং উচ্চতা 1 হয়, সেন্টিমিটার হয়, তাহলে সেই পাত্রে যে পরিমাণ পানি আমি নিব, যে পানি ধরবে সেটা হবে কি, তার পরিমাণটা 1 গ্রাম হবে, তার ওজনটা হবে কি 1 গ্রাম। বিষয়টা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমাদের এই বিষয়টা আরেকবার বলি। যদি মনে করো একটা পাত্র নিলাম যার দৈর্ঘ্য আছে কত 1 সেন্টিমিটার, প্রস্থ আছে 1 সেন্টিমিটার, এবং উচ্চতাও 1 সেন্টিমিটার, তাহলে সেই পাত্রে তুমি যদি পানি দাও, সেক্ষেত্রে যে পানিটা ধরবে সেই পানিটার ওজন হবে কি 1 গ্রাম। তাহলে ওজন হবে কি 1 গ্রাম, সেটা এখানে বলা হচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। অর্থাৎ আমি যেটা বললাম যে তুমি একটা ঘনবস্তু নিলাম, ঘনবস্তু মানে বলতে বোঝাচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে বলে ঘনবস্তু। তো যার দৈর্ঘ্য 1 মিটার হবে, প্রস্থ 1 মিটার হবে, উচ্চতা হবে 1 মিটার, সেক্ষেত্রে যে ওই বস্তুতে বা ওই পাত্রে যে পরিমাণ পানি ধরবে সেই পরিমাণ পানির ওজনটা হবে কত 1 গ্রাম। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্টের কথা, আমরা যখন অঙ্ক করবো তখন এটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা আমি তোমাদেরকে বলতেছি খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা অবশ্যই এই লাইনটা ভালো করে পড়বে। তাহলে আবার বলছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন আছে 1 কিলোগ্রাম। তুমি যে 1 লিটার পানি নিয়ে আসলা, মনে করো যে তুমি দোকান থেকে কিনে আসলা, দেখবা যে সে যদি বিশুদ্ধ পানি হয় তাহলে অবশ্যই সেটা 1 কিলোগ্রাম হবে, অর্থাৎ 1 কেজি হবে। সেটা তুমি যদি স্কেলে মাপো, অর্থাৎ এখন যে ডিজিটাল স্কেল হয়েছে সেই স্কেলে মাপো, তাহলে দেখবে যে তার ওজনটা হবে কি 1 কেজি বিশুদ্ধ পানির ক্ষেত্রে। তাহলে বিষয়টা আসলে বুঝতে পারছো যে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম হবে। এখন আরেকটা কথা আছে, দেখো যে এখানে আমাদের কিছু সূত্র আছে ক্ষেত্রফল মাপার জন্য, পরিমাপ করার জন্য কিছু সূত্র আছে। যেমন এখানে আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিমাপ হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ এবং প্রস্থের পরিমাপ। তো আমরা জানি যে যদি একটা কোনো কিছু আয়তাকার হয়, যেটা আয়তাকার হয়, সেক্ষেত্রে এটা যদি বলি আমি যে দৈর্ঘ্য, এটাকে যদি প্রস্থ বলি, তাহলে ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হবে আমাদের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীদের এটা আয়তাকার ক্ষেত্রে। এখন যদি আমি বর্গক্ষেত্র হয়, তো বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র মানে সেটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গক্ষেত্র হলে দেখো এই দৈর্ঘ্যটা আর প্রস্থ তো একই হয়ে যাবে, অর্থাৎ তাহলে কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন, তাহলে প্রস্থটা দৈর্ঘ্য হয়ে যাবে। কারণ কি আমরা জানি যে দৈর্ঘ্যটা মানে একটা বর্গক্ষেত্রের দুইটা বাহু থাকে, সেই দুইটা বাহু অবশ্যই 4টা বাহু থাকে, তার ভিতরে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ থাকে সেটা সমান থাকে। তার মানে আমাদের জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে
দৈর্ঘ্যটা তো থাকলো আর প্রস্থটা দৈর্ঘ্য হয়ে যাবে, তার মানে এখানে কী হবে, দৈর্ঘ্য স্কোয়ার হবে। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, কারণ কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য স্কোয়ার হবে। এখন যদি আমরা আরেকটা জানি, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে এখানে বলতেছি। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পরিমাপ গুণন হচ্ছে উচ্চতা। এই বিষয়গুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই অধ্যায়টা খুবই সোজা একটা অধ্যায়, জাস্ট তোমাদেরকে কিছু জিনিস মেমোরাইজ করতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তোমাদের এখান থেকে কিছু এমসিকিউ হবে, যেটা তোমাদেরকে যদি বললো যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, বা 1 মিটার সমান কত ইঞ্চি, বা এরকম কিছু একটা প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আমার যেহেতু ওখান থেকে মুখস্থ কিছু পার্ট দেখালাম, ওটা সব মুখস্থ করবে। তো এরপর দেখো আরও কিছু বিষয় আছে আমাদের, এগুলো কিছু মুখস্থ করতে হবে। যেমন এখানে আমাদের কি বলতেছে যে ক্ষেত্রফল পরিমাপের কিছু মেট্রিক একাকাবলী আছে, যেটা 100 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার, 100 বর্গ ডেসিমিটার সমান 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার মানে 1 এওর বা বর্গ ডেকামিটার। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে যে যেমন এখানে আছে যে ক্ষেত্রফল ব্রিটিশ একাকাবলী কি, 140 বর্গ ইঞ্চি মানে 1 বর্গ ফুট, 9 বর্গ ফুট মানে 1 বর্গ ইঞ্চি, বর্গ গজ, 4840 বর্গ গজ মানে 1 একর। এই যে বিষয়গুলো, 100 শতক মানে 1 একর, এই খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন এই চারটা, এটা আরও আগে যেটা দেখিয়ে এসেছি, তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে কিছু চার্ট আছে, এই চার্টগুলো তোমাদেরকে 1 কাঠা সমান 720 বর্গ ফুট বা 80 বর্গ গজ বা 66.89 বর্গ মিটার, এই যে বিষয়গুলো চার্টগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে, তার মানে আরও কিছু আছে, যেমন আরও কিছু চার্ট আছে তোমার এখানে, যেমন এখানে একটা চার্ট আছে। আর একটা কথা, আয়তন মানে কি, আয়তন হচ্ছে ঘনবস্তুর ঘনফলই হবে আয়তন। তাহলে আয়তন ক্ষেত্রে কী হবে, দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ আর হচ্ছে উচ্চতার পরিমাপ, এর গুণফলটা হবে কি আয়তন, যেটা আমি তোমাদেরকে কিছু আগে দেখালাম। তো সেক্ষেত্রে তোমাদের আরও কিছু কাজ থাকবে, যে এখানে কিছু চার্ট আছে, 1000 ঘন সেন্টিমিটার মানে কি 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে, 1000 ঘন ডেসিমিটার মানে 1 ঘন মিটার, 1 ঘন মিটার মানে 1 স্টেয়র, 1 ঘন 10 ঘন স্টেয়র মানে 1 ডেকা স্টেয়র। এই যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো মেমোরাইজ পার্ট। এই যে পরিমাপ পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই পরিমাপ পদ্ধতি এগুলো হচ্ছে মেমোরাইজ পার্ট আর মুখস্থ পার্ট, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। রাখলে আমি তাহলে তোমাদেরকে এটা করানোর সুযোগ ভালো হবে, তোমরা ভালো বুঝতে পারবে। আর এখান থেকে যে বললাম যে অনেক মানে এমসিকিউ হয়, সেই এমসিকিউগুলো পুরোটা মেমোরাইজের কিন্তু তোমরা পারবে না। তো তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে। তাহলে আগামী দিনকে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি অঙ্ক দেখাবো। তো তোমাদেরকে আজকে লেকচারটা তোমাদেরকে আমি কোনটা পড়তে হবে, মূলত এখানে বেসিক আসলে মুখস্থ মতো। এই বেসিক আছে, অনেক সুন্দর সুন্দর কথা আছে এখানে, বিষয়টা না বুঝতে বলে তোমরা অঙ্ক করতে পারবে না, কিন্তু অনেক কিছু আছে মুখস্থ টাইপের এই অধ্যায়টার। তো যে চার্টগুলো আমি তোমাদেরকে দেখালাম, অবশ্যই চার্টগুলো মুখস্থ করবে। আমি তোমাদেরকে সামনে ক্লাসে এই অধ্যায়ের ওপর আমি কিছু অঙ্ক করে দেবো। খুবই সোজা অঙ্ক, কঠিন একদম সোজা, কিন্তু আমাদের কাজ থাকবে যে তুমি ভালো করে এই সূত্রগুলো বা এখানকার যে চার্টগুলো আছে, চার্টগুলো ভালো করে মুখস্থ করবে। তো এখান থেকে বারবার বলছেন প্রচুর পরিমাণে এমসিকিউ হবে, এবং এই এমসিকিউগুলো তোমরা যদি মুখস্থ না করো, এটা কিন্তু কখনো বলতে পারবে না বা অ্যান্সার করতে পারবে না। তো তাহলে তোমাদের কাজ থাকলো কি, এই চার্টগুলো যে দেখালাম সেটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক দেখাবো।